প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নোয়াখালী অলরাউন্ডার টিভির পক্ষ থেকে। আমি ফারহানা হায়দার। নোয়াখালী অলরাউন্ডার টিভির ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান বৈচিত্র্যময় নোয়াখালীতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার খুবই জনপ্রিয় একটি জায়গা আলেকজান্ডার মেঘনা বিচে। আজকে আমাদের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন এসআর রেন্টেকার। তো আর কথা নয়, চলুন আমরা ঘুরে আসি আলেকজান্ডার বিচ থেকে। বৃহত্তর নোয়াখালী ঐতিহ্যবাহী নিদর্শন ও প্রাকৃতিক রূপবৈচিত্র্য পরিপূর্ণ। তাই অবসর সময়টুকু কিংবা ছুটির দিনগুলোতে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসা যায় বৃহত্তর নোয়াখালীর দর্শনীয় জনপ্রিয় কোনো এক জায়গায়। দর্শক, এই মুহূর্তে আমরা আছি আজাদনগর ব্রিজের উপর। আপনারা মেঘনা বিচ যাওয়ার আগে এই ব্রিজটিও নেমে দেখতে পারেন। এই জায়গাটি অত্যন্ত চমৎকার একটি জায়গা। লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় অবস্থিত আলেকজান্ডার মেঘনা বিচ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের আধার। ইতিমধ্যে এই স্থানটি ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে চলে এসেছি আলেকজান্ডার মেঘনা বিচে। তো আপনাদেরকে নিয়েই আজকে ঘুরবো আলেকজান্ডার মেঘনা বিচ। চলুন ঘুরে আসি। প্রতিদিন শত শত পর্যটক এই জায়গাটির অপর সৌন্দর্য উপভোগ করতে আসেন। রামগতি উপজেলার আলেকজান্ডার ঐতিহ্যবাহী ও ঘনবসতিপূর্ণ একটি এলাকা। বাংলাদেশের প্রধান তিনটির একটি হচ্ছে মেঘনা নদী। এই নদীর তীরে অবস্থিত এলাকাটি অতি প্রাচীন এবং বাংলাদেশের অনেক ইতিহাসের সাক্ষী। এটা আগে এলাকা ছিল, এখন নদী ভাঙ্গে এই উপজেলা রামগতি উপজেলার কাছে চলে এসে এখন যেটা চর দেখা যাইতেছে ওই চরটা এই চর আবদুল্লাহ ছিল, এখন কি একটা ইউনিয়ন ছিল, ইউনিয়ন ভাঙ্গি এখন আবার পরবর্তীতে এই চরটা উঠে। কিন্তু নদী ভাঙনের কারণে ঐতিহ্যবাহী এই এলাকাটি নদীগর্ভের প্রায় বিলীন হতে চলেছিল। তাই নদী ভাঙনের কবল হতে রক্ষা করতে সরকার মেঘনা নদীর তীরে বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার রামগতি কমলনগর উপজেলা এবং তৎসংলগ্ন এলাকাকে মেঘনার অব্যাহত ভাঙন হতে রক্ষা করতে নদী তীর সংরক্ষণ প্রকল্প প্রথম পর্যায়ের কিছু অংশ বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কার্স অর্গানাইজেশন অধীনস্থ 19 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন 19 ইসিবি 1 ফেব্রুয়ারি 2015 হতে এই বাঁধ নির্মাণের কাজ শুরু করে নির্ধারিত সময়ের 6 মাস পূর্বেই কাজ সমাপ্ত করেন। এই বাঁধ নির্মাণের পর ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে আলেকজান্ডার মেঘনা বিচ। আশেপাশের জেলাগুলো থেকে অসংখ্য মানুষের সমাগম ঘটে। বিশেষ করে ছুটির দিনে কিংবা ঈদের ছুটিগুলোতে দর্শনার্থীর সমাগম হয় সবচেয়ে বেশি। দর্শক, আমরা পেয়ে গেছি কয়েকজন দর্শনার্থীকে। আমরা ওনার কাছে জানতে চাইবো ওনারা কোত্থেকে এসেছেন। আমরা এসেছি সোনাপুর নোয়াখালী থেকে। আলেকজান্ডার এই মেঘনা ব্রিজটা আমি যতটুকু জানি যে গত 7-8 বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এটা তৈরি হয়েছে এবং এটা তৈরির ফলে এই উপকূলের মানুষজনের অনেক উপকার হয়েছে। বিশেষ করে যখন এখানে ঘূর্ণিঝড় আসে। পর্যটন এরিয়া হিসেবে এই জায়গাটি কতটুকু সমৃদ্ধ? আমি মনে করি এই বাঁধটা তৈরি হওয়ার ফলে এই এলাকা পর্যটন এলাকা হিসেবে বাংলাদেশে এখন আস্তে আস্তে সুপরিচিতি লাভ করছে। এখানকার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর, সবাই মুগ্ধ হয়ে যায়। আলেকজান্ডার লঞ্চঘাট হতে সেবাগ্রাম স্কুল পর্যন্ত 3.5 কিলোমিটার দীর্ঘ এই বাঁধের উত্তর পাশে রয়েছে ঝাড়ু বাগান, দক্ষিণে প্রবাল মেঘনা। রাতের বেলায় পর্যটকদের সুবিধার জন্য ব্যবস্থা করা হয়েছে সোলার ল্যাম্পের। আগত পর্যটকদের বসার জন্য রয়েছে ছাউনি। আমরা এখন দাঁড়িয়ে আছি মেঘনা নদীর পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই মনোরম দৃশ্য। আমাদের নদীর ওই পারে আরও কিছু দ্বীপ জেগেছে।
একসময় এখানেই জনগণের বসবাস ছিল, জনবসতি ছিল, বিভিন্ন অফিস ছিল। এখন হচ্ছে কালের বিবর্তনে এগুলো নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কিছু দ্বীপ জেগেছে, চর গজারিয়া, চর আব্দুল্লাহ, আর বর্তমানে সেই দ্বীপগুলোতেই ক্রমান্বয়ে মানুষের ঘনবসতি বাড়ছে। এই বাঁধকে ঘিরে স্থানীয় মানুষের জীবনমান কিছুটা হলেও উন্নত হয়েছে। হতদরিদ্র কিছু কিছু মানুষের নতুন জীবিকার সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের এখানে আছে চটপটি ফুচকা, ইনশাল্লাহ ভালো হয়। করোনার কারণে কম হইতেছে আর মাছ দিয়ে আপনি মোমো দিয়েছিলাম, ইনশাল্লাহ সংসার চলে না, পাশাপাশি আর কিছুই করিনি এটি। তবে পর্যটন এলাকা হিসেবে আরও উন্নয়নের দাবি জানান ভ্রমণে আসা দর্শনার্থীরা। বৃহত্তর নোয়াখালীবাসীর জন্য এটা খুব ভালো একটা স্পেস। এখানে যদি সরকার একটা ভালো উদ্যোগ নেয়, আশা করি আমাদের বিনোদনের একটা প্রাণকেন্দ্রে পরিণত হবে। এটা লক্ষ্মীপুর 4 আসনের মাননীয় এমপি জননেতা জনাব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান সাহেবের কাছে আমার আকুল আবেদন যে এই পর্যটন স্পটটা যেন আরও সুন্দর, আরও সুশৃঙ্খল করে তৈরি করা যায়, উনি যেন ওইদিকে বিশেষ নজর দেন। নোয়াখালী সদর উপজেলা থেকে আলেকজান্ডার মেঘনা বিচের দূরত্ব প্রায় 33 কিলোমিটার। সোনাপুর থেকে সুবর্ণ বাস সার্ভিস কিংবা সিএনজিতে খুব সহজেই যাওয়া যায় এই বিচে। লক্ষ্মীপুর সদরের ঝুমুর হলের সামনে থেকে বাস, মিনি বাস এবং সিএনজিতে পৌঁছানো যায়। যান্ত্রিক জীবনের সঙ্গে হাঁপিয়ে ওঠা এবং ভ্রমণ পিপাসু মানুষের জন্যে আপাদমস্তক পর্যটন কেন্দ্রই বলা চলে আলেকজান্ডার মেঘনা বিচ। দিগন্ত সবুজের সমারোহ, বেড়িবাঁধ, মেঘনা নদী, মাছ ধরার নৌকা, ট্রলার, প্রান্তিক জনগণের জীবনযাপন সব মিলিয়ে এক উপভোগের জায়গা হয়ে উঠেছে এই বিচ, যেখানে দাঁড়িয়ে চাইলেই নিতে পারবেন মুক্ত বাতাস। প্রিয় দর্শক, আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ঘুরে দেখালাম লক্ষ্মীপুর জেলার আলেকজান্ডার মেঘনা বিচ। আপনারাও চাইলে পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারেন এই সুন্দর জায়গাটি। আজকের মতো নোয়াখালী অলরাউন্ডার টিভির বৈচিত্র্যময় নোয়াখালী অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আবারও কোনো একদিন নিয়ে যাব আপনাদেরকে বৃহত্তর নোয়াখালীর বৈচিত্র্যময় অন্য কোনো এক জায়গায়। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি নোয়াখালী অলরাউন্ডার টিভি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি দেশান্তরে দেশে বিদেশে ভিড়াই তোরে রে, নোঙর ফেলি ঘাটে ঘাটে, নোঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নোঙর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে।